দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুন, বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার সবশেষ কি খবর আছে আপনার কাছে? সাবরিনা, আপনি জেনে থাকবেন যে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু এ পর্যন্ত ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ৩২ জনের প্রাণহানির কথা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে রয়েছে রাজধানীর যে বার্ন ইনস্টিটিউট রয়েছে, সেই বার্ন ইনস্টিটিউটে কিন্তু ৪৪ জন ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা ক্রিটিক্যাল, অর্থাৎ ১১ জন আইসিইউতে রয়েছেন এবং ৯ জন এইচডিইউতে ভর্তি রয়েছেন। টোটাল ৪৪ জনের মধ্যে ১১ জন আইসিইউতে রয়েছেন এই মুহূর্তে। এবং অন্যান্য অর্থাৎ রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলি রয়েছে, যেখানে বার্ন সেবা রয়েছে, সেই হসপিটালগুলিতেও কিন্তু আরও বেশ কিছু রোগী ভর্তি রয়েছেন, যারাও আসলে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। টোটাল যারা জীবন মৃত্যুর সম্মুখীন রয়েছেন, প্রাণ বা পোড়া যারা রোগী থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ চিকিৎসা থাকে ৪০% বেশি প্রাণ ফেলে চিকিৎসকরা করেন। আরেকটি কিছু জিজ্ঞাসা করতে চাই, সেটি হচ্ছে যে বার্ন ইনস্টিটিউট হসপিটালের চিকিৎসা কিন্তু মধ্যরাতে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে একজন চিকিৎসক এবং দুজন নার্স বাংলাদেশে এসেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই এখানে বার্ন ইনস্টিটিউট নার্স বাংলাদেশে এসেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই এখানে বার্ন ইনস্টিটিউটে আসবেন। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সোং সি জ্যাক এবং দুইজন নার্সও তারা এখানে এসে চিকিৎসা দিবেন। যারা মুমূর্ষু যারা খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন তাদেরকে চিকিৎসা দেবেন, এমনটাই কিন্তু বার্ন ইনস্টিটিউট থেকে গতকাল জানানো হয়েছে। এবং আজকে আরও ২ জন, অর্থাৎ মোট ৩ জন চিকিৎসক সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছেন, যারা এই মাইলস্টোনের যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আসলে চিকিৎসা দিবেন। এ বিষয়ে কিন্তু মোটামুটি হাসপাতালের পক্ষ থেকে এই তথ্যগুলো আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য বার্ন ইনস্টিটিউট থেকে। ধন্যবাদ মামুন।